বেশ কয়েকদিন যাবৎ আমি বাংলাদেশে থাকা সৌদি এম্বাসি এটি কবে খুলবে বা কবে থেকে তারা ভিসা ইস্যু করছে বা তাসিস সেন্টারটি কবে খুলতে যাচ্ছে বা তাসিস সেন্টারটি কবে থেকে ফিঙ্গারের কাজ শুরু করেছে, এরকম বেশ কয়েকটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম বা এই আপডেটগুলি আপনাদেরকে সবসময় আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো সৌদি এম্বাসি যেটি বাংলাদেশে অবস্থিত, এটি খোলার পর আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে সৌদি এম্বাসি তাদের কাজ সম্পূর্ণরূপে শুরু করে দিয়েছে। তো ওই ভিডিওটি করার পর দেখলাম ওই ভিডিওর কমেন্ট বক্সে অনেকে মন্তব্য করছেন যে আপনাকে কে বলেছে ভাই যে সৌদি এম্বাসি খুলে দিয়েছে, সৌদি এম্বাসি তো এখনও বন্ধ, আমার এজেন্সি বলছে এখনও বন্ধ, এখনও নাকি খুলেনি, ভুলভাল তথ্য কেন দেন। তো যারা এরকম প্রশ্ন করছেন বা যারা এরকম কমেন্ট করছেন আমার ওই ভিডিওর কমেন্ট বক্সে, আমি আপনাদেরকে বলতে চাই, আপনাকে কে বলেছে যে সৌদি এম্বাসি খুলেনি, সৌদি এম্বাসি বন্ধ? আপনি কি নিজে সৌদি এম্বাসিতে গিয়েছিলেন, গিয়ে ওইখানে দেখে আসছেন যে সৌদি এম্বাসি বন্ধ? আপনারা যমুনা টিভিতে সৌদি রাষ্ট্রদূতের একটি সাক্ষাৎকার দেখলে বুঝতে পারবেন রাষ্ট্রদূতকে, যিনি বাংলাদেশে থাকা সৌদি এম্বাসির প্রধান, তিনি হচ্ছে রাষ্ট্রদূত। তিনি কিন্তু গতকালকে যমুনা টিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন যে বর্তমানে আমরা বাংলাদেশে থাকা সৌদি এম্বাসিতে ওয়ার্ক পারমিট ভিসাগুলো ইস্যু করা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। তিনি নিজেই কিন্তু এই ঘোষণাটি দিয়েছেন। আমি কপিরাইটের কারণে এই ভিডিওটি আমার স্ক্রিনে দেখাতে পারছি না। আপনারা যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গেলে গতকালকের এই ভিডিওটি পেয়ে যাবেন, বা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তাদের এই হেডলাইনটি, এই নামে সার্চ করলে আপনারা গতকালকের এই নিউজটি পেয়ে যাবেন, যেখানে স্বয়ং সৌদি এম্বাসির রাষ্ট্রদূত বলছে যে তারা তাদের দূতাবাসের কার্যক্রম সম্পূর্ণরূপে শুরু করেছে বা তারা ভিসা ইস্যু করছে। সেক্ষেত্রে আপনারা কোন প্রেক্ষিতে আমার এখানে কমেন্ট করেন যে ভাই আপনাকে কে বলছে সৌদি দূতাবাস খুলেছে? ভাই আমি বলছি যে সৌদি দূতাবাস খুলে দিয়েছে। আমি আমার চ্যানেলে এখন পর্যন্ত একটা তথ্য ভুলভাল দেইনি। যদি আপনারা প্রমাণ করতে পারেন যে আমি আপনাদেরকে কোনো ভুলভাল তথ্য দিয়েছি, আমি ইউটিউবে ভিডিও বানানো সম্পূর্ণরূপে বন্ধ করে দেবো, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। আমি আমার সোর্স থেকে 100% শিওর হয়ে আমি ভিডিওগুলো প্রচার করি যে কবে তাদের কাজগুলো শুরু হতে যাচ্ছে বা কবে থেকে তারা এই সকল কাজগুলো শুরু করছে। আমি এ পর্যন্ত জয়টি ভিডিও দিয়েছি বা জয়টি তথ্য দিয়েছি, একটি তথ্য আপনারা ভুল প্রমাণ করতে পারবেন না। সেক্ষেত্রে আমি আবারও বলছি, আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার, এই 2 দিন সৌদি দূতাবাসের সাপ্তাহিক ছুটি। রবিবার থেকে আবারও সৌদি দূতাবাসের ফুল কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এটি কিন্তু আমার কথা না, এটি দেখেন, আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন আপনারা যমুনা টিভিতে গিয়ে দেখতে পারবেন। সৌদি এম্বাসির প্রধান, যিনি সৌদি রাষ্ট্রদূত, তিনি নিজেই ঘোষণা করেছেন যে আমরা ইতিমধ্যে বাংলাদেশে থাকা সৌদিগামী প্রবাসীদের ভিসা ইস্যু করা শুরু করে দিয়েছি। সেক্ষেত্রে আপনারা কমেন্ট করার কে বা আপনারা কোন যুক্তিতে আমার এখানে কমেন্ট করেন যে আমি ভুলভাল তথ্য দিচ্ছি, যেখানে সৌদি রাষ্ট্রদূত তিনি নিজেই ঘোষণা করছেন, তিনি নিজেই জানিয়ে দিচ্ছেন যে আমরা ইতিমধ্যে সৌদির ভিসা ইস্যু করা শুরু করে দিয়েছি। সেক্ষেত্রে আপনারা কোন যুক্তিতে আমাকে বলেন যে আমি ভুলভাল তথ্য দিচ্ছি? আমার মাথায় আসে না ভাই। যাই হোক, আবার বলছি, বাংলাদেশে থাকা যে তাসিস সেন্টারগুলো আছে এগুলো ইতিমধ্যে খোলা আছে এবং সৌদি এম্বাসি এটিও সম্পূর্ণরূপে খোলা আছে। শুক্রবার এবং শনিবার সপ্তাহে ছুটি, ওই দিনগুলো বাদে আপনারা বাকি দিনগুলোতে আপনাদের যে কাজগুলো আছে ওই কাজগুলো করাতে পারবেন। তবে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে হয়তো আপনাদের কাজটা একটু স্লো হচ্ছে, কারণ অনেক মানুষ একত্রে তাদের কাজ করার জন্য যাচ্ছে, এই জন্য এই তাসিস সেন্টারের সার্ভারটি ডাউন হয়ে যাচ্ছে এবং সৌদি এম্বাসিতে অনেকগুলো বই একসাথে জমা হয়ে গেছে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আর আপনাদের এজেন্সি যারা আপনাদেরকে জানাচ্ছে যে এখনও সৌদি এম্বাসি খুলেনি, আপনারা যমুনা টিভির ইউটিউব চ্যানেলটি চেক করেন, চেক করে ওইখানে গিয়ে আপনারা দেখেন গতকালকে সৌদি রাষ্ট্রদূত একটি ঘোষণা দিয়েছেন যে তারা ইতিমধ্যে সৌদি এম্বাসিতে সকল ধরনের কার্যক্রম চালু করে দিচ্ছে। আপনারা ওই ভিডিওটি ওইখান থেকে ডাউনলোড করে আপনার এজেন্সিকে পাঠান, যে সকল এজেন্সি বলে যে এখনও পর্যন্ত সৌদি এম্বাসি খুলেনি। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এরকম সলিড এবং 100% সঠিক তথ্য পেতে হলে অবশ্যই দূরপ্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি যদি দূরপ্রবাসের একজন নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।